নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সিম্পল রন্ধনশালা চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি খুবই প্রচলিত এবং খুবই পুরনো একটি রেসিপি, মটরের ঘুগনি, যেটা আমার এবং আপনাদের সকলেরই খুব পছন্দ, যেটা আপনারা বাড়িতে এবং দোকানেও খেয়েছেন বহুবার। সেটাই আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাতে চলেছি। চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি এই সুস্বাদু ঘুগনিটা রান্না করলাম, যেটা দেখতে এবং খেতে হবে একদম দোকানের মতো। ঘুগনি আমাদের সকলেরই খুব পছন্দের এবং প্রিয় খাবার, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখুন এবং আশা করছি আপনাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। আজ আমি চটজলদি আপনাদের সকলকে ঘুগনি রান্না করে দেখাবো, তাই বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। ঘুগনি বানানোর জন্য প্রথমে মটরটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা 80% সিদ্ধ করবেন, এর চেয়ে বেশি সিদ্ধ করবেন না, যাতে গলে না যায়। ঘুগনি বানানোর জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটাকে একটু গরম করে দিতে হবে এবং এই সময় উনুনের আঁচটা কিন্তু মাঝারি অবস্থাতেই থাকবে। তেলে প্রথমে গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নিলাম এবং তার সাথে দিয়ে নিলাম দুটো তেজপাতা। গোটা গরম মশলাটাকে ভালো করে ফোড়ন দিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ এটাকে গরম হতে দিতে হবে, যাতে গরম মশলার গন্ধটা ভালোভাবে বেরিয়ে আসে। ফোড়নটা ভালো করে দিয়ে নিয়েছি। এরপর আমি এতে আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে বন্ধুরা, যাতে আদা বাটার গন্ধটা একদমই না থাকে। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে ভেজে নেব এবং আদাটা দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু লালচে লালচে হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জিরে বাটা এবং আদা বাটা সমস্ত উপকরণগুলোকে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব এবং এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমই থাকবে, খুব বেশি ফ্লেমে থাকলে কিন্তু মশলাগুলোকে পুড়ে যাবে। এরপর আমি দিয়ে দেবো এতে টমেটো কুচি। সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব এবং তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলা থেকে সমস্ত গন্ধ চলে যায় এবং এই পুরো মশলাটা ততক্ষণ ভাজতে হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ আমি এটা নিয়ে নেবো। দেখুন বন্ধুরা, টমেটোটা অনেকটা গলে গেছে এবং মশলা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে গেছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো এবং এইভাবে মশলাটা কিন্তু কষাতে থাকবো। মশলাটা যত ভালো কষানো হবে, ঘুগনিটাও কিন্তু খুব তত টেস্টি হবে এবং খেতেও আরও সুন্দর লাগবে। তাই আমি আরও বেশ কিছুক্ষণ ধরে পুরো মশলাটাকে কষিয়ে নেবো এবং খুব ভালোভাবে মশলা থেকে যাতে তেল বেরিয়ে যায় সেটাও করে নেবো। এরপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়োটা আপনার পরিমাণ মতো দিতে পারেন, যে যত ঝাল খেতে চাইবেন ঠিক ততটাই কিন্তু লঙ্কা গুঁড়ো দেবেন। এবং গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরেও আরও বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নেবো, যাতে গুঁড়ো মশলাটাও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে যায়। মশলাটা দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং এর রঙটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এইভাবে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায় এবং মশলাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়। মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব এবং ফ্লেমটাও একটু মাঝারিতে দিয়ে দেবো। মাঝারি ফ্লেমেই কিন্তু পুরো মশলাটা ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এর মানে মশলা কষানো হয়ে গেছে। মশলাটাকে প্রায় আমি কষিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ঘুগনির মটর, যেটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। মটরটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মটরটা যেহেতু সিদ্ধ আছে, তাই খুব বেশিক্ষণ ভাজতে হবে না এবং খুব বেশি সময়ও লাগবে না ঘুগনিটা রান্না করতে। তাই মশলাটার সাথে মটরগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোথাও কোনো সমস্যা না হয়। তাই খুব ভালো করে মশলার সাথে আমি সমস্ত ঘুগনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মটরের সাথে। মটরটা যত ভালোভাবে মিশে হবে, ঘুগনিটাও কিন্তু খেতে তত ভালো হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মটরটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং এভাবে আপনারাও করবেন বন্ধুরা, অবশ্যই নিশ্চয়ই ঘুগনিটা খেতে খুব ভালো হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি অল্প সিদ্ধ করে রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে পুরো স্ম্যাশ করে দিয়ে দিতে পারেন আলুটা। তো আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। দেখুন এইভাবে কিন্তু রান্না করে পুরো দোকানের মতো টেস্টি ঘুগনি তৈরি হবে। আলুটা দেওয়ার পরে আমি আরও বেশি কিছুক্ষণ নামিয়ে নেব, যাতে আলুর সাথে সমস্ত মশলাটা ভালোভাবে লেগে যায়। খুব ভালো করে নাড়াতে হবে এবং মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে, যাতে মশলাটা সমানভাবে সমস্ত রান্নাটার সাথে মিশে যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়।
এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব এবং লো ফ্লেমেই নাড়াবো যাতে মশলাটা ধরে না যায় এবং ঘুগনিটাও পুড়ে না যায়। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে সুন্দর লাগছে এবং মশলাটাও কিন্তু সমস্ত উপকরণটায় ভালোভাবে মিশে গেছে। আলু এবং মটর দুটোই যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই খুব বেশি সময়ও লাগবে না। এটা হচ্ছে এরপরে আমি সিদ্ধ করে রাখা জল, পরিমাণ মতো জল। এই জলে আমি মটরটা সিদ্ধ করেছিলাম, সেই জলটা আপনারা চাইলে প্লেন ওয়াটারও দিতে পারেন। কিছুটা পরিমাণ জল দিয়েছি এবং আমি বেশ কিছুটা নাড়িয়ে নিয়েছি এবং অবশ্যই আরও বেশ কিছুটা পরিমাণে জল দিতে হবে। তো আপনারাও কিন্তু পরিমাণ মতো জলই দেবেন, যতটা ঘুগনিতে জল পরিমাণ প্রয়োজন হয় ঠিক ততটাই দেবেন। তো এতে আমি আরও বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি এবং জলটা দেওয়ার পর সমস্ত ঘুগনিটা আরও ভালো করে নাড়িয়ে নেব যাতে সমস্ত জায়গায় জলের লেয়ারটা একই থাকে এবং এটাকে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে বন্ধুরা, যাতে খুব ভালোভাবে ফুটে যায় এবং সমস্ত মশলা মটর এবং আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু এভাবেই আস্তে আস্তে ফুটতে দিতে হবে যাতে সমস্ত মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে মটরটার মধ্যে এবং আলুর মধ্যে ঢুকে যায় এবং এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা বাটা। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন, এছাড়াও আপনারা কিন্তু চাট মশলাও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। ঘুগনিটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিয়েছি। এর উপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এটাই হলো ভাজা মশলা। তার সাথে দিয়ে দিয়েছি নারকেল কুচি, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তার উপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা কিন্তু ধনে পাতা কুচি এবং নারকেল কুচি দুটোই কিন্তু খেতে খুব সুন্দর লাগবে, টক ঝাল মিষ্টি কিন্তু খেতে লাগবে। এর উপর দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচোনো। আপনারা কিন্তু পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচোনো দেবেন, যতটা খেতে পারবেন যতটা ঝাল খেতে পারবেন ততটা কিন্তু সেই পরিমাণ দেবে। এবং তার উপর দিয়ে দিয়েছি ঝুরি ভাজা, যেটা একদমই দোকানের মতো দেখতে লাগছে বন্ধুরা, এবং আশা করছি খুব ভালো খেতে হবে এবং আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো, এবং এই রকমভাবেই নতুন নতুন ভিডিও দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিও দেখার জন্য আমাদের সিম্পল রন্ধনশালা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশে বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং ভিডিও পছন্দ হলে অবশ্যই আমাদেরকে লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন এবং অবশ্যই এইভাবেই আমাদের চ্যানেলে পাশে থাকুন। ধন্যবাদ।